আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রা ব্লাশ ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ বৃহস্পতিবার, সকালে এখন 8:30টার মতন বাজে। আজ আর এদিক ওদিক না করে একদম সরাসরি খাবার টেবিলে চলে আসছি, কারণ আমার ছেলেটা ঘুম থেকে উঠছে 6টার দিকে। ওকে এখন খুব দ্রুত আমি খাওয়াই দিব, দেন বাবুদেরকে তুলতে হবে, ওদের আজকে পরীক্ষা আছে। এগুলো গত দিনের তরকারি, আর হচ্ছে আজকে করছে কাঁকরোল ভাজি, আলু ভর্তা, আর এদিকে পান্তা ভাত আছে। পান্তা ভাতটা আমি একটু কাঁঠাল দিয়ে খেয়ে নিব, আমার খুবই পছন্দের খাবার। মধ্যে আমার বাবুকে খাওয়ানো শেষ, ওকে আমি খাবারটা খাওয়াই আম্মুর কাছে দিয়ে আসছি। এদিকে আমি আমার ছেলে মেয়েগুলোকে তুলে নিব, ওদের যেহেতু 11টা থেকে পরীক্ষা, তাহলে 8:30 থেকে 9টার মধ্যে তুলে ফেললেই তাইলে আর অনেকটা পেরেশানি কমে যাবে। ওরাও খুব আস্তে ধীরে খাওয়া দাওয়া করে রিল্যাক্স মাইন্ডে স্কুলে যেতে পারবে। আর এদিকে এই যে কাজ শুরু হয়ে গেছে, এত শব্দ হচ্ছে, তারপরেও যে বাচ্চা কাচ্চা কীভাবে ঘুমাচ্ছে আল্লাহই জানে। আমার ছেলেটা তো একদমই দুপুরবেলা ঘুমাতে চায় না এই সাউন্ডে। তারপর আজ কয়েকটা দিন তো বৃষ্টি, তো বাবুরা উঠে গেছে, আমিও চলে আসছি রান্নাঘরে। আমি এটা আমার ছেলের জন্য ডিম পোস্ট করে নিচ্ছি, আর আমার মেয়ে ছেলে দুইটার জন্য একটু স্যান্ডউইচ তৈরি করে দিব। এখন তো ওরা একটু ভাত খাবে, কিন্তু যখন ক্লাসে ঢুকবে বা পরীক্ষা হলে ঢুকবে, তো তখন একটু যদি নাস্তা করে যায় তাহলে দেখা যায় একটু মাথাটা খাটাইতে পারবে, না হলে তো অনেক ক্ষুধা লেগে যায়। ব্রেন খাটায় লেখা তো খুবই টাফ। একবার আমার মজার কাহিনী হয়েছে, আমি যখন ভার্সিটিতে পরীক্ষা দিতে গেছি, তো আমি খুব সুন্দর করে সকালবেলা পেট ভরে খেয়ে টেয়ে চলে গেছি। যাওয়ার পরে পরীক্ষা ছিল 1 ঘন্টা 45 মিনিটের মতো। আমি 1 ঘন্টা 45 মিনিট পরই আমার না চরম ক্ষুধা লেগে গেছে। আমি বের হয়ে বান্ধবীদেরকে বলতেছি, জানিস আমার আজকে এত ক্ষুধা লাগছে। কই, আমি তো একদম ভাত খেয়ে আসছি সকালবেলা, তারপরেও কেন এত ক্ষুধা লাগলো? তো বান্ধবী বলতেছে যে, আরে যখন ব্রেন খাটায় একটা কাজ করবি তুই, তোর ক্ষুধা লাগবে না? তখন আমি বুঝতে পারছি, হ্যাঁ, তার মানে প্রত্যেকদিন আমার এই কারণেই ক্ষুধা লাগে যে আমি পরীক্ষা দেই, আমার ব্রেনটাও খরচ হয়, তখনই আমার ক্ষুধাটা লেগে যায়। তো এদিকে বাবুদের খাবার দাবার সব কিছু কমপ্লিট, ওরা চলে যাচ্ছে স্কুলে। ওরা এখন বের হয়ে গেল, তবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওইভাবে হয়তো বা ক্যামেরায় আসছে না, কিন্তু খুব অনেকটাই ভালো জোরালো বৃষ্টি আর কি। কিন্তু ওইদিকে কাজ থেমে নাই, ওরা ওদের কাজকর্ম করেই যাচ্ছে। আমি আমার ছেলেটাকে ঘুম পাড়ায় দিলাম, গোসল করাই দিলাম, খাওয়াই দিলাম। দেন এখন আসছি একটু রান্না করতে, কারণ আজকে রান্না করে আমি চলে যাব আমার বাসায়। আমার বাসায় গিয়েও একটু কাজ আছে, ওইখানেও রান্না করে দিয়ে আসতে হবে। রান্না টান্না একদমই নাই, আপনাদের ভাইয়ার অফিস থেকে এসে রান্না করতে হয় রাত 10টার দিকে, তো ওর জন্য অনেকটা চাপ পড়ে যায়। আর এখন যেহেতু বাজে 1:45-এর মতো, আর আমার ছেলেটাও যেহেতু ঘুমায় আছে, তো এখন তো রান্না করা আমার জন্য সুবর্ণ সুযোগ। আর আম্মুরাও চলে আসবে 2:15-20-এর দিকে। এদিকে আমি ফার্স্টে আলুগুলাকে খুব সুন্দর করে ভেজে নিলাম। এদিকে এখন চিংড়িটাকে খুব সুন্দর করে আবার ভেজে নিব। চিংড়ি ভাজার তেল দিয়ে যদি পেঁয়াজ মশলাটাকে আবার একটু কষানো যায় বা ভাজা যায়, একটা সুন্দর ফ্লেভার হয়, ওই ফ্লেভারটা জাস্ট এক্সিলেন্ট লাগে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি ভাজিটাও শেষ হয়ে গেছে। এখন আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে নিলাম, জাস্ট 2টা ছোট ছোট পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে একটু লাল কালার করে নিচ্ছে। এখন যে যাবতীয় মশলাগুলো আমরা ব্যবহার করি সাধারণত সচরাচর রান্নায়, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, মরিচ, আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আবার একটু পেঁয়াজ বাটাও দিব, যেহেতু পেঁয়াজের পরিমাণটা একদমই কম দিছি, তো ওইগুলাও দিতে হবে। একটু লবণও দিয়ে নিলাম। আর সবচেয়ে বড় কথা, আমি এইখানে একটু এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনা মরিচ, জিরা ভেজে বেটে আমি দিব একটু। কারণ হচ্ছে আস্ত এই মশলাগুলো ব্যবহার করলে ফেলে দিতে হয়, আবার মশলাগুলোর প্রচুর দাম। এইখানে যেহেতু আমার আস্ত দিলে 2টা লাগবে, কিন্তু বেটে দিলে আমার একটা লাগবে, তো আমার বেটে একটা দেয়াই ভালো। তো এই জন্য আমি যেই চিন্তা সেই ভাবনা, আমি ওগুলাকে বেটেই দিব। আর এই যে ভেজে রাখছিলাম আলু চিংড়ি, মশলা যেহেতু কষানো হয়ে গেছে খুব সুন্দর করে, এখন আলু চিংড়ি দিয়ে এটাকে খুব সুন্দর করে আবার অনেকটা সময় ধরে কষাবো। জানেন তো, চিংড়ির সাথে সাথে আরও 2টা রান্না করে ফেলছে, একটা হচ্ছে ছোট মাছ, আর একটা হচ্ছে বড় মাছ দিয়েই আলু বেগুন দিয়ে ঘাটি টাইপের। ওইটা আপনারা আমার ভিডিওতে অনেকবার দেখেছেন আমাকে করা। বাবা, এটাই লাস্ট রান্না ছিল, হয়ে গেল। এখন আমি পানি দিয়ে নিলাম, আর এর উপর কয়েকটা কাঁচামরিচও ছিটাইয়ে দিব, তাহলে দেখা যায় যে একটা ভালোই একটা ফ্লেভার আসে। তো এটা হইতে থাক, চলেন একটু ড্রয়িং রুমে যাই। এখানকার অবস্থা খুবই খারাপ, এটাকে এখন আমি খুব সুন্দর করে গুছায় নিব। তো এটাকে গোছানো শেষ, গুছায় এসে আমি দেখি যে আমার তরকারিটা অলমোস্ট শেষ হয়ে গেছে।
তো এইটুকু গ্রেভি না লাগবে, না হলে আসলে 2 জায়গায় তরকারি রাখা তো টাফ হয়ে যাবে। তরকারি রান্না শেষ করে ড্রয়িং ডাইনিং সব কিছু পরিষ্কার করছি, মেঝে টেঝেও মুছছি। যদিও হেল্পিং হ্যান্ড মুছে দিয়ে গেছিলো, তারপরেও মুছছি। আমার ওই খুঁতখুঁত লাগে, পায়ের মধ্যে আঠা আঠা লাগলে মেঝেতে আমার একদমই ভালো লাগে না। টাইলস তো এই টাইলসগুলো কেন জানি ইদানিং হাঁটাই যায় না, খুবই আঠা আঠা হয়ে যায়। আবার ওয়েদারও ড্যাম, তো আর্দ্রতার কারণে আরও দেখা যায় যে মেঝে বা টাইলসগুলো ঘেমে থাকে। তো এদিকে কাজকর্ম করে এত পিপাসা লাগছে, আমি আবার একটু শরবত করে খাচ্ছিলাম। আর এদিকে আমার ছেলে মেয়েও যে চলে আসছে, তখন তো প্রশ্নটা দেখি নাই, এখন আবার প্রশ্নটা দেখলাম যে কোনটা কি দিছে না দিছে। তবে প্রশ্নে অসম্ভব রকমের ভুল করছে বাচ্চা কাচ্চারা, ভুলের চেয়ে প্রশ্নেই বেশি ভুল করা, বানান ভুল, এই ভুল সেই ভুল, মানে A to Z বইয়ের না পড়লে আসলে কেউ ফার্স্টে ধরতে পারবে না যে কোনো ভুল আছে কি নাই। তো ছেলেটাকে জিজ্ঞেস করছিলাম কয়টা প্রশ্ন দিছো, কয়টা ওয়ার্ড মিনিং বাক্য দিছো, ট্রান্সলেশন দিছো, রিঅ্যারেঞ্জ করছো। তো সব কিছু ওকে বলার পরেও বলতেছে যে না আমি সবগুলাই দিছি। আমি বলছি বারবার তুমি তো রিভিশন দিছো, বলে যে দিছি। তো দেখা যাক, আল্লাহ ভরসা, যা করার তা তো করেই আসছে। এখন হাজার বলতে পারলেও সেটা কিছুই হবে না, পরীক্ষায় যা করছে ওইটাই বড় কথা। তো এখন এদেরকে গোসল করাইতে পাঠাইতে হবে। তো ওরা গোসল টোসল করে আসছে, ইতিমধ্যে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে। তো উঠেই তো তারা ব্যাপক দুষ্টামি শুরু করছে। একবার অবশ্য 12টার দিকে ওকে খাওয়াইছি, এখন আবার ভাইদের সাথে ওকে খাওয়াবো। বেজে গেছে 3:30টার মতো, এখনও 3টার একটাও খাওয়া দাওয়া করে নাই। তো এই 3টাকে একসাথে খাবার দাবার খাইয়ে আমি চলে যাব আমার বাসায়। তো তাদের মজা দেখে আর তাদেরকে বিরক্ত করতে ইচ্ছা করতেছে না। আমার ছেলেটা তো ভাইকে পেলে যা দুষ্টামি করে, ওকে চুমু খাইতে যাচ্ছে, বোন আবার বলে আমাকে কেন চুমু খাস না, সে আবার বোনকেও চুমু দিচ্ছে। মানে তাদের উস্তাদি পণ্ডিতি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আর কি। তো যাই হোক, চলেন ওদেরকে আগে একটু খাবার দেই, কারণ সেই কখন খেয়ে সবগুলা বের হয়েছে। সবগুলাই তো 12টার দিকে খাইছে। নাস্তা তৈরি করে দিছি, মেয়েটা 12টার দিকে খেয়ে স্কুলে গেছে, আমার ছেলেটাও 12টার দিকে খাইছে, খেয়ে ঘুম আসছে। এখন বেজে গেছে 3টা। বাবুকে খাইয়ে দাইয়ে রেডি করতেছি যে বাসায় নিয়ে যাবো, সে বেসিনের মধ্যে উঠে বসে আছে। আবার আর এক জ্বালা, জানেন তো। তো সব কিছু রেডি টেডি করে চলে আসলাম বাসার উদ্দেশ্যে। উঠলাম রিকশায়, জাতীয় যানবাহন। উঠেই গন্তব্য হচ্ছে এখন বাসা। খুবই বৃষ্টি হচ্ছে, বাবুকে নিয়ে একা একা, তাই চিন্তা করতেছি যে ছাতা নিয়ে আসা লাগতো। তো ছাতাটা আনতে ভুলে গেছি, কারণ এক হাতে বাবু এক হাতে ব্যাগ নিয়ে মনে হয় কি কেবল আমি গার্মেন্টস থেকে নামতেছি, ব্যাপারটা এমন লাগে। আর নিজের তো কোনো সাজগুজ কোনো কিছু তো নাই। আমি যে কতদিন সাজি না গুজি না, কতদিন পার্লারে যাই না, মনে হয় 2-3টা বছর আমি পার্লারে যাই না। নিজেকে ওয়ান কাইন্ড অফ খাসটাই বলা চলে। তো এই যে আমি বাসায় চলে আসছি, বাসায় এসে তো দেখি রাজ্যের কাজকর্ম তবে একটু কম। আপনাদের ভাইয়া ঘরটা দেখি পরিষ্কার করে রাখছে, অল্প একটু হাঁড়ি পাতিলও রাখছে। আর এদিকে তো বাহিরে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, এদিকে ঘরটাও মুছতে হবে। তো সব কাজকর্ম এখন করব। তো চলেন যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।